শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। এই শুরু হয়ে গেল সকাল। দেখো মাছগুলো ধুয়ে রেখেছি, নুন হলুদ এখনও মাখাইনি। দেখুন কীরকম টাটকা সবজি। আজকে এই সবজিগুলো করব, তাই এগুলো রেডি করে বের করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আমড়া। আজকে আমড়ার চাটনি করব। আমড়ার চাটনিটা বেশ কিছুদিন ধরেই ইচ্ছে ছিল খেতে, তো যাই হোক আজকে আমরা কিনেছি, আমড়ার চাটনিটা করব। আমড়ার চাটনিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমড়ার চাটনি করি সেটা। আর করব ঝিঙে পোস্ত, ঝিঙেটাও কাটবো। তো দেখা যাক শেষ পর্যন্ত আর কি করি সেটাই শেয়ার করব। দেখুন ঝিঙে কাটা হয়ে গেছে, সাথে দুটো কাঁচা লঙ্কা। আমড়াও কাটা হয়ে গেছে। আমড়াটা চাটনিটা আগে করে নিই। দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, দিয়ে দিলাম 1 চিমটের মতন তেল। আমড়াগুলো দিয়ে দিলাম। এবার একটু নুন হলুদ দিয়ে একটু ভাজছি। নুন একটু বেশি দিলাম, কেননা আমড়াটা প্রচণ্ড টক হবে তো। ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, এরপরে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দিলাম, দেখুন ওই 3 চামচের মতন। দেখুন আমরা একদম সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলঝোল না রাখলে ভালো লাগবে না, তাই একটু ঝোলঝোল রাখছি। কোনো কিচ্ছু দিইনি, শুধু পাঁচফোড়ন দিয়ে চিনি আর নুন দিয়ে করলাম। আর এই পাশে দেখুন বাটা মাছগুলো ভাজা আছে। আর এই যে এখানে বাটা মাছটায় একটু একটা পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। আর দিচ্ছি এখানে আমি সর্ষে বাটা। এই সর্ষে বাটা দিয়ে একটু এটা ফুটতে দিয়ে মাছগুলো দিয়ে দেবো। দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি, একদম শুকনো শুকনো মাছের ঝাল। এটার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। দেখুন একটু কাঁচা তেল দিয়ে দিলাম, আর একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেল। এবারে ঝিঙে পোস্ত করব। ঝিঙে পোস্তর জন্য দেখুন তেল দিয়ে দিয়েছি। ঝিঙে কেটে ধোয়া হয়ে রেডি হয়ে আছে। পোস্ত বেটে নিয়েছি। তেলটা গরম হলে ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা এবারে খুব করে ভাজবো। এখন নুনও দেবো না, হলুদও দেবো না। দেখুন এখনও নুন দিইনি, তাতেই ঝিঙেটার থেকে কতটা জল বেরোচ্ছে। এইভাবে ঝিঙেটাকে সিদ্ধও করব। আর এখন নুন দিচ্ছি না। হলুদটা আমি ভুল করে বললাম, হলুদ আমি দিই না, কী বলে শুধু নুন দেবো, কিন্তু এখন দিচ্ছি না। আর একটু ভাজা ভাজা হোক, তারপরে দেবো। দেখুন ঝিঙেটার জলটা অনেকটা হলেও মরে গেছে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। ঝিঙেটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন আমি নুন দিয়ে দিলাম আন্দাজ মতন। দেখুন পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটার থালাটা ধুয়ে একটু জলও দিলাম। এবারে ভালো করে মাখিয়ে একবারে শুকনো শুকনো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন একদম আমার ঝিঙে পোস্ত রেডি হয়ে গেল। যাই হোক আমরা চাটনি দেখালাম, ঝিঙে পোস্ত দেখালাম, মাছের ঝালটাও দেখালাম।
যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।